মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 94তম আয়াত কারিমার মধ্যে আমাদের মূল্যবান নসিহত করতে গিয়ে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আয়াত কারিমার মধ্যে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, অতঃপর যারা নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, সে যদি ঈমানদার হয়ে থাকে, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ তার আমলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন না, তার আমল বিফল যায়। ওয়া ইন্না লাহু কাতিবুন, মহান আল্লাহ তার আমলকে লিপিবদ্ধ করে রাখতেছেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমলের প্রতিদান পাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হচ্ছে নেক আমল করা এবং তার সাথে ঈমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে। তাহলে ওই ঈমানদারের নেক আমলের পুরস্কার প্রতিদান মহান আল্লাহ অবশ্যই লিপিবদ্ধ করে রাখেন। তার জন্য সংরক্ষণ করে রাখেন। সে নিজের অজান্তে সামান্য ক্ষুদ্র যদিও কোনো আমল করে, সেটাও আল্লাহ যথাযথভাবে তার প্রতিদান তাকে ফিরিয়ে দেবেন। আল্লাহ প্রত্যেক বান্দার জন্য দুইজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যাদেরকে কুরআনের ভাষায় কিরামান কাতিবিন বলা হয়। সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের জন্য মোতায়েন করে রেখেছেন। সার্বক্ষণিক আমাদের আমলগুলো তারা লিপিবদ্ধ করতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা আমল করতেছ সেই আমলগুলো তারা লিপিবদ্ধ করতেছেন। একটা আমলও তাদের লিখন থেকে বাদ পড়ে না, সেটা যারা পরিমাণ কোনো এক আমল হোক অথবা যারা পরিমাণ কোনো খারাপ আমল, অবশ্যই আল্লাহর নির্ধারিত তারা যথাসময়ে বান্দার আমলকে লিপিবদ্ধ করতেছে। এই কথা আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না লাহু কাতিবুন, ঈমানদারের আমলকে আমি লিপিবদ্ধ করে রাখতেছি, হিসাব করে রাখতেছি। বান্দা অনেক আমল করে যেটাকে অতীব তুচ্ছ মনে করে, নগণ্য মনে করে, হিসাবের মধ্যেও ধরে না। অথচ আল্লাহ বান্দার কোন সামান্য আমলের কারণে তার জীবনের গুনাহ মাফ করে দেন, তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে কাজটা আল্লাহর মহব্বতে করা হয়, খোলস নিয়তে করা হয়, নিঃস্বার্থভাবে আল্লাহর ওয়াস্তে করা হয়, ওই কাজটা
কাছে খুবই প্রিয় আমল, পছন্দনীয় আমল। এই সামান্য একটা আমলের কারণে বান্দার তকদীর পরিবর্তন হয়ে যায়। জাহান্নামী থাকলে সে জান্নাতি হয়ে যায়, গুনাহগার থাকলে সে নেককার হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সে ইমানদার হতে হবে। ওই ইমানদারের সমস্ত নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। কারো আমলকে আল্লাহ নষ্ট করে দেবেন না, কারো আমলের প্রতি আল্লাহ জুলুম করবেন। সেই নিশ্চয়তা গ্যারেন্টি আল্লাহর কুদরতি জবানে আল্লাহ দিচ্ছেন। আপনি জেনে করুন, না জেনে করুন, প্রকাশ্য করুন, অপ্রকাশ্য করুন, যে কোনো অবস্থায় আপনার আমলনামা নির্ধারিত ফেরেশতারা রেকর্ড করতেছেন, লিখে রাখতেছেন। তাহলে আমাদেরকে কিভাবে সতর্ক হয়ে চলা উচিত, এই আয়াত কারিমা থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে দুইজন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন। দিনে রাতে শয়নে স্বপনে যে কোনো অবস্থায় আমাদেরকে নজরদারির মধ্যে রেখেছেন। আমাদের কর্মকাণ্ডগুলো অবজারভেশন করতেছেন, রেকর্ড করতেছেন। যেভাবে বর্তমান আধুনিক যুগে সিসি ক্যামেরা দিয়ে মানুষ অফিসকে নিয়ন্ত্রণ করতেছে, ঘরকে নিয়ন্ত্রণ করতেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেছে, কলকারখানা নিয়ন্ত্রণ করতেছে। মালিক বসে আছে আর দেখতেছে তার অফিস প্রতিষ্ঠান, তার ঘর কিভাবে দায়িত্বশীল ব্যক্তিরা পরিচালনা করতেছে। তাহলে আপনি যদি জানেন আপনার প্রতিষ্ঠানে, আপনার ঘরে, আপনার কর্মস্থলে আপনাকে সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করতেছে, আপনি কিভাবে হুঁশিয়ার হয়ে যাবেন, কিভাবে সতর্ক হয়ে কাজ করবেন? আপনি প্রত্যেকটা মুহূর্ত দায়িত্বের সাথে, গুরুত্বের সাথে, সতর্কতার সাথে আপনি সময়কে কাজে লাগান, সতর্কতা। বাস্তবতার আলোকে বলতে হচ্ছে বর্তমানে এসএসসি পরীক্ষার মধ্যে প্রতিটা হল রুমে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা যারা দায়িত্ব পালন করি এত সতর্ক অবস্থায় থাকতে হয়। আমাদের উপজেলা থেকে অবজারভেশন করতেছেন, মন্ত্রণালয় থেকে দেখতেছেন কোনো শিক্ষক গাফিলতি করলে দায়িত্বে, কোনো ছাত্র পরীক্ষায় অনিয়ম দুর্নীতি করলে সাথে সাথে তাকে ওই ভিডিও থেকে শনাক্ত করে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আধুনিক যুগের এই প্রযুক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মহান আল্লাহ তো কিরামান কাতিবান ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা আমল করো সমস্ত আমল তারা জানেন, তারা সেটা লিপিবদ্ধ করতেছেন, তারা সেটা লিখতেওছেন। আমাদের কর্ম কাণ্ডগুলোকে আবার সেটা ভিডিও করতেছেন। প্র্যাকটিক্যাল ভাবে সেটাকে আমাদের ময়দানে প্রতিটা বান্দাকে দেখানো হবে। বান্দা দেখো, এই আমলগুলো দুনিয়া থাকতে তুমি কি নিজে করেছ, নাকি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থা তারা নিজেরাই তোমার বিরুদ্ধে অতিরিক্ত লিখে দিয়েছেন, অতিরিক্ত সেই কর্মকাণ্ড দৃশ্য ধারণ করেছেন। বান্দা তখন স্বীকার করবে, না, আমার প্রতি জুলুম করেন নাই, আমার প্রতি অবিচার করেন নাই, এগুলো সব আমার কৃতকর্মের আমল আমি দেখতে পাচ্ছি, আমি স্বীকার করছি। সে আমলনামা
কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির হাতে আল্লাহ দিয়ে দিবেন। সুতরাং বলতে চাচ্ছি আমাদেরকেও সেইভাবে সতর্ক হয়ে চলা দরকার, সময়কে মূল্যায়ন করা দরকার, সময়কে গুরুত্ব দেওয়া দরকার, নেক আমল করা দরকার। মালিক আমাদেরকে ওইভাবে আমাদের কর্মকাণ্ডগুলো দেখতেছেন, কিন্তু দয়ালু বলে, রহমান রহিম বলে, সাথে সাথে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদেরকে সুযোগ দিচ্ছেন সংশোধন হওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য। বান্দাকে বলতেছেন সামান্য একটা নেক আমল হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। হাদিসে পাকের মধ্যে এসেছেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يظلم مؤمنا حسنة। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান। আল্লাহ কোন মুমিনের নেক কাজকে জুলুম করেন না, নেক কাজকে নষ্ট করে দেন না। মুমিনের কোন নেক আমলকে বরবাদ করে দেন। আল্লাহ ইমানদারের প্রত্যেকটা আমলকে তার জন্য সংরক্ষণ করে রাখতেছেন। ইউতা বিহা ফিদ দুনিয়া, সেই নেক আমলের প্রতিদান পুরস্কার ইমানদারকে আল্লাহ দুনিয়ায়ও দেবেন। ওয়ায়ুজজা বিহা ফিল আখিরাতি, এবং ওই নেক আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ আবার আখিরাতেও দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারের প্রত্যেকটা নেক আমলের প্রতিদান দুনিয়ায়ও দেবেন, আখিরাতেও দেবেন। হাদিসে পাক প্রমাণ করে ইমানদারের প্রত্যেকটা প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেবেন, আখিরাতে দেবেন। যেহেতু আল্লাহ ইমানদারের নেক আমল নিয়ে অবিচার করেন না, জুলুম করেন না। কিন্তু কাফেরদের বেলায় বলা হচ্ছে, ওয়া আম্মাল কাফিরু ফায়ুতআমু বিহাসানাতিহি ফিদ দুনিয়া। যারা কাফের মুশরিক রয়েছে তারা দুনিয়ায় অনেক ভালো কাজ করে, গরিব মিসকিনদেরকে সাহায্য করে, বিপদে আপদে মানুষকে অর্থায়ন করে, অনেক ধরনের তারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে। এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন। কিভাবে দিয়ে দেন? হয়তো আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ক্ষমতাশালী করেন, হয়তো তাদের রিজিকের মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে থাকেন, হয়তো তাদের জমিনের মধ্যে আত্মসম্মানকে আল্লাহ বাড়িয়ে দেন, তাদের পদমর্যাদা, তাদের কর্মক্ষেত্রের পদমর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। দুনিয়ার নেতৃত্ব তাদেরকে অনেক সময় তার ভালো কাজের প্রতিদান হিসেবে তাকে দিয়ে দেন। এগুলো হচ্ছে তার ভালো কাজের প্রতিদান, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দেন। হাত্তা ইজা আফদা ইলাল আখিরাতে, যখন সে পরজগতে যায়, লাম তাকুন লাহু হাসানাতুন, তার কাছে কোনো নেক আমল থাকে না, তুজজা বিহা, যেগুলোর তাকে প্রতিদান দেওয়া হবে। ইন্তেকালের পরে সে যখন পরকালে যাবে, আখিরাতে যাবে, তার আমল নামায় দেখা হবে একটা আমলও তার আমল নামায় নেই, যার পুরস্কার প্রতিদান আল্লাহ দিবেন।
সে আমল শূন্য হয়ে উঠবে, যেহেতু সে দুনিয়ায় ঈমান আনেননি। ঈমান হচ্ছে আমলের গোড়া, আমলের শিকড়, আর আমল হচ্ছে সেই গাছের ফল। একটা গাছের মধ্যে যেমন গোড়া না থাকলে ওই গাছে কোনোদিন ফুল ফল আসে না, আবার গোড়া আছে, সেই গাছকে যদি আপনি পরিচর্যা না করেন, পানি সার না দেন, কষ্ট না করেন, সেই গাছে কোনোদিন ফল আসবে না। ঈমান হচ্ছে আমাদের আমলের গোড়া, আর নেক আমল হচ্ছে সেই ঈমানের ফল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই আমলের ফল আপনি দুনিয়ায় ভোগ করবেন, আখিরাতেও ভোগ করবেন। কিন্তু সত্য হচ্ছে ঈমানদার হলেও তার আমলটা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলটা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো পদমর্যাদা পাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষের সমর্থন আদায় করে ক্ষমতা পাওয়ার উদ্দেশ্য নয়। অর্থাৎ দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না আপনার আমলের মধ্যে, একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। তাহলে ওই আমল আপনার দুনিয়ার জীবনেও কাজে আসবে, আখিরাতের জীবনেও কাজে আসবে। অন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাহবুব ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাকাদ রাইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি। নবীজি ইরশাদ করতেছেন, আমি জান্নাতের মধ্যে একজন মানুষকে দেখলাম যে আনন্দ করে জান্নাতে ভ্রমণ করতেছে, ঘোরাফেরা করতেছে। এইরকম একজন মানুষকে দেখলাম। ফি শাজারাতিন কাতাহা মিন জহরি তরিকে। তার আমলটা ছিল সে রাস্তায় চলাচল করার পথ থেকে একটা গাছকে সে কেটে ফেলেছে। কানাত তুজিন নাস, যে গাছটা মানুষকে কষ্ট দিত। মানুষের চলাচলের মাঝখানে একটা গাছ ছিল, যেটার কারণে মানুষের রাস্তায় চলাচল করতে কষ্ট হতো। ওই ধরনের একটা কষ্টদানকারী গাছকে সে রাস্তা থেকে সরিয়ে মানুষের চলাচলের সুযোগ করে দিল, মানুষের প্রতি ইহসান করল। এই একটা মাত্র আমলের কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবার সুযোগ পেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সামান্য একটা ঘাস সে হয়তো আল্লাহর ওয়াস্তে করেছে, সে এত বেশি প্রতিদান পাবে এই ধরনের কল্পনাও করে নাই। আল্লাহর নবী বলতেছেন, আমি তাকে জান্নাতে দেখলাম, সে আনন্দ ফুর্তি করে জান্নাতে বিচরণ করতেছে, ঘোরাঘুরি করতেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে, এত আনন্দিত দেখলাম। কিন্তু তার আমলটা ছিল মানুষের চলাচলের পথ থেকে একটা মাত্র গাছকে সে কেটে মানুষের প্রতি ইহসান করেছে, কষ্ট দূর করেছে। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ চলাচলের রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক কোনো একটা বস্তু, সেটা কাঁটা হোক, ইট হোক, পাথর হোক, মানুষ কষ্ট পায়, এই ধরনের কোনো জিনিস রাস্তা থেকে সে সরিয়ে দিল, এটা আল্লাহর কাছে সবচাইতে একটা পছন্দনীয় আমল। আল্লাহ এই আমলের কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দা
আমল করার চেষ্টা করলেও যদিও বা সে আমল এখনো সমাপ্ত করতে পারেনি, আমল শেষ করতে পারেনি, কিন্তু আল্লাহ চাইবে সে মহব্বত নিয়ে, প্রেম নিয়ে সে আমলটা করার চেষ্টা করেছে। এই চেষ্টার জন্য আল্লাহ তাকে প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন। এই জন্য আজকের আয়াতেও বলা হয়েছে ফালা কুফরান লিসাইহি, তাহার কোনো চেষ্টাকে আল্লাহ বিফল করে দেবেন না, ব্যর্থ করে দেবেন না। যদিও বা সে কোনো নেক আমল করতে গিয়ে ব্যর্থ হয়, কাজটা করতে না পারলেও সে যে মহব্বত নিয়ে, খুলুসিয়ত নিয়ে করার জন্য চেষ্টা করেছেন, গিয়েছেন, হয়তো কোনো বাধার কারণে, সমস্যার কারণে সে কাজটা করতে পারে নাই, এরপরেও আল্লাহ তাকে ওই চেষ্টার জন্য তাকে পুরস্কার দেবেন, প্রতিদান দেবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি নিয়ত করে আমি আজ সারা রাত ইবাদত করব, অথবা আমি রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব, তার মনের মধ্যে ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, প্রস্তুতি ছিল, এবং তার মনের মধ্যে দৃঢ় একটা প্রতিজ্ঞা ছিল আজকে রাতে উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, অথবা আজকে রাতে চেহারি গিয়ে কালকে একটা আমি রোজা রাখব। ঘটনা চক্রে সেই ঘুমের মধ্যে রাত চলে গেল, সে হয়তো নামাজ পড়তে পারে নাই, অথবা সে সেহরি খেতে পারে নাই। আল্লাহ বলতেছেন সে যেহেতু চেষ্টা করেছে, নিয়ত করেছে, সে আল্লাহর ওয়াস্তে নেক কাজ করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ এর জন্যও তাকে প্রতিদান দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করতেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা একটা খেজুরের অংশ আল্লাহর রাস্তায় দান করে, গরিব মিসকিনকে দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। একটা খেজুরের অর্ধেক দান করে হলেও তোমরা জাহান্নামের ভয়াবহ থেকে বাঁচার চেষ্টা করো। অর্থাৎ আপনি আল্লাহর ওয়াস্তে একটা অতীব তুচ্ছ নগণ্য আমল করলেও এটার বিনিময়েও হয়তো আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন, হয়তো এটার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং যে কোনো নেক আমল, সেটা ভালো হোক, সেটা নগণ্য হোক, আপনার কাছে ছোট লাগুক, কিন্তু আল্লাহর কাছে সেটা অতীব পছন্দনীয় আমল যদি আল্লাহ মহব্বতে করেন, খুলুস নিয়তে করেন। হাদিসে পাকের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। ওই ব্যক্তি কারণে অকারণে 99 জন মানুষকে খুন করেছে। 99 জন মানুষকে খুন করার পরে তার অন্তরের মধ্যে একটা ভয় এসে গেল, এই রে আমার কি পরিণতি হবে। আমাদের মাঝেও অনেক সময় হয়, আমরা যৌবনের তাড়নায় পড়ে, অর্থের প্রলোভনে পড়ে, ক্ষমতার ধাপটে পড়ে অনেক সময় অনেক অপরাধ করি, পাপের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। জীবনের এক সময় এসে আমরা তখন অনুভব করি, আরে আমার কাছ থেকে আল্লাহর দেওয়া নেয়ামত এক একটা তো আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমার আস্তে আস্তে বার্ধক্য চলে আসতেছে, আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে, আমার চুল পেকে যাচ্ছে, আমার দাঁত পড়ে যাচ্ছে, আমার শরীরের শক্তি কমে যাচ্ছে। এক সময় আমি সারা রাত জাগরণ থেকে অনেক তামাশা করেছি, এখন 2 রাকাত নামাজ পড়তেও আমার কষ্ট হয়, রুকু সিজদা আমি করতে পারতেছি না। এইরকম মানুষের জীবনের পরিস্থিতি যখন এসে যায়, তখন অতীত জীবনের কথা স্মরণ করে চিন্তা করে, হায় রে আমার কি পরিণতি হবে।
আমার পরকালে কি শাস্তি হবে, এই ধরনের অনুশোচনা ভয় যখন অন্তরে আসে, বান্দা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কাছে খালিস তওবা করে, আল্লাহ তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। যতই তার গুনাহ পাহাড়ের মতো হোক, সমুদ্রের পানির মতো হোক, আল্লাহ শুধু তার অন্তরকে দেখেন, তার খুলুস নিয়তকে দেখেন, তার ভয়কে দেখেন, তার অনুতপ্তকে দেখেন, তার গুনাহকে দেখেন। যখন দেখে বান্দার অন্তরে এই ফায়সালা, হে আল্লাহ, আমার বাঁচার একমাত্র উপায় আপনার দয়া, আপনার ক্ষমা, না হয় পৃথিবীর কোনো আদালত, পৃথিবীর কোনো কাদা বাদশা আমাকে মুক্তি দিতে পারবেন, আপনার দ্বারা থেকে বাঁচাইতে পারবেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ধরনের অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হয়ে ভয় অন্তরে রেখে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করেন, যতই তার গুনাহ হোক, আল্লাহ বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না, আমার দয়া থেকে দূরে সরে যাবে না, সর্বাবস্থায় তোমার জন্য আমার দয়া বিরাজমান। যদি তুমি নিজেকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, অতীতে যা করেছো সেটা ভুল করেছো, ভবিষ্যতে সেই রকম ভুল আর করবে না, ভবিষ্যতে নেক আমল করবে, আল্লাহ এবং রসুলের নির্ধারিত হুকুম পালন করার চেষ্টা করবে। এই ধরনের নিয়ত করে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে। এই ঘটনাটাও সহিহ হাদিসের আলোকে বর্ণিত। বনী ইসরাইলের ওই ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করার পরে তার মধ্যে একটা পরিবর্তন আসলো, ভয় আসলো, আমার কি পরিণতি হবে, আমাকে তো এই দুনিয়া চাপতে হবে, আখিরাতে যেতে হবে, যৌবনের তাড়নায়, কামতার শক্তিতে আমি অনেক অপরাধ করেছি, এখন দেখতেছি আস্তে আস্তে আখিরাতের পথ আমার কাছে অতি সন্নিকট এসে যাচ্ছে। তখন সে চিন্তা করল, আমি কিভাবে আমার অতীত জীবনের গুনাহ থেকে মুক্তি পেতে পারি। সে এক আবেদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার এই অপরাধ কি আল্লাহর দরবারে ক্ষমা হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আবেদ যদি বা সে ইবাদত গুজারি ছিল, কিন্তু ধর্মীয় জ্ঞান তার ছিল না। সে বলে দিল, হাই হাই হাই, আপনি ৯৯ জন মানুষকে হত্যা করেছেন, আপনার কোনো ক্ষমা হবে না, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এই কথা শোনার পরে সে রাগান্বিত হয়ে ওই আবেদকেও হত্যা করে। ১০০ জন সে হত্যাকারী হিসেবে বিবেচিত হলো। এরপরেও তার অন্তরে আবার ভয় এসে গেল, অন্তরের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। সে কীভাবে আমি অতীত জীবনের গুনাহ থেকে মুক্তি পাব, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাব। সে মানুষের কাছ থেকে খোঁজখবর নেওয়া শুরু করলো যে জমিনে বর্তমান যুগে আল্লাহর কোনো অলি, কোনো বড় আলেম, কোনো হক্কানি রব্বানি আলেম আছে কিনা, যার কাছে গেলে আমি এর সঠিক সমাধান পাব। অবশেষে তিনি জানতে পারলেন যে অমুক এলাকায় আল্লাহর একজন অলিয়ে কামেল আছেন, হক্কানি রব্বানি আলেম আছেন, যার কাছে গেলে আপনি সঠিক ফয়সালা পাবেন, তিনি বলতে পারেন। আল্লাহ কোরআনেও বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহ ওয়াসিলা ছাড়া কিছু মানুষকে দেন না, ওয়াসিলা তালাশ করতে। বর্তমান যুগের আহলে হাদিস বলেন, বাতিল ফেরকা বলেন,
লামাজাহাবি বলেন, বিভিন্ন বদ আকিদার কওমি বলেন, এরা উসিলাকে সমর্থন করে না এবং উসিলা ধরাটাও বলে শিরক। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ চাইলে বান্দাকে মা বাবা ছাড়াও পৃথিবীতে পাঠাইতে পারতেন, যেভাবে আদম আলাইহিস সালাম হাওয়াকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ এখানে একটা উসিলা বানাইছেন। মা বাবার মাধ্যমে সন্তানকে পৃথিবীতে আসার একটা তরিকা, একটা উসিলা সিস্টেম করে দিয়েছেন। কিছু কিছু কানুন আছে আল্লাহ চাইলে মাধ্যম ছাড়া সরাসরি দিতে পারেন, আর অধিকাংশ আল্লাহর কানুন হচ্ছে সিস্টেমের মাধ্যমে। সুতরাং উসিলা দ্বারা এটা একটা আল্লাহর নির্দেশ। ওই ব্যক্তি ওই আলেমে রব্বানির কাছে গিয়ে বলতেছেন যে আমি 100 জন খুন করেছি, আল্লাহর দরবারে কি আমার গুনাহ মাফ হবে, আমার তওবা কবুল হবে? তিনি এখনো যান নাই, তিনি যাচ্ছেন যে পথের মধ্যে। এই ধরনের ওনাকে গিয়ে নিজের মনের কথাটা বলবেন ওই আলেমে রব্বানিকে, আল্লাহর ওলিকে, যে আমি 100 জনকে খুন করেছি, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আমি কি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো কিনা। এইরকম চিন্তা নিয়ে, নিয়ত নিয়ে, কি নিয়ে সে রওনা হলো। হঠাৎ প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। এখন ফেরেশতারা তাকে নিয়ে কেউ বলতেছেন সে জাহান্নামে যাবে, কেউ বলতেছে জান্নাতে যাবে। দুই দল ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ফায়সালার জন্য পাঠানো হলো যে সেই ব্যক্তি যেখানে ইন্তেকাল করেছে, সে যেই তার ঘর থেকে রওনা হয়েছিল ওই জায়গাটা আর ইন্তেকাল থেকে ওই বুজুর্গের জায়গাটা মেপে দেখো কোন দিকে জায়গার পরিমাণ কম হয়। যেই দিকের জায়গার পরিমাণ কম হয় ফায়সালা হবে সেই দিকে। ইন্না সাবাকাত রাহমাতি আলা গজবি, হাদিসে কুদসি, আল্লাহর রহমত আল্লাহর গজবের উপর বিজয় হয়ে যায়। আল্লাহ বলতেছেন সেই তো চেষ্টা করেছে, সে খালিস নিয়তে আমার দিকে আসার জন্য রওনা হয়েছে, কিন্তু তার সুযোগ হয় নাই পৌঁছার। কিন্তু সে যদি জীবিত থাকতো সে তো পৌঁছে যেত। সে আমার রহমতের আশাই তো ছুটে আসতেছে, কিন্তু সুযোগ তো হয় নাই। এরপরেও আল্লাহ ওই ফেরেশতাদের মাফামাফির মধ্যে দেখা গেল সে যেই জায়গায় ইন্তেকাল করছে ওই জায়গা থেকে তার বুজুর্গের জায়গাটা 1 বিঘত পরিমাণ জায়গা কম হয়েছে। তখন রহমতের ফেরেশতারা সিদ্ধান্ত দিলেন যে তিনি জান্নাতে হবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে আজকের আয়াত করিমাও বলেছেন ফালা কুফরান আলী সাইহি, আল্লাহ বান্দার কোনো চেষ্টাকে বিফল করে দেন না। আমল করা দূরে থাক, আমল করার জন্য চেষ্টা করেছে, নিয়ত করেছে, সে প্রস্তুতি নিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন করতে না পারলেও সেটাও আল্লাহর দরবারে বিফল যাবে না। সেটা যদি বা নগণ্য আমল হয়, এটার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত করে বাসী করে। তাহলে ওই 100 জন হত্যাকারী ফাবি ব্যক্তি সে চেষ্টা করেছে, সে আল্লাহর রহমতের দিকে ছুটেছে, কিন্তু পৌঁছার সুযোগ না হলেও আল্লাহ তার এই আমলকে ব্যর্থ করেননি, তাকে অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। এই জন্য আল্লাহর মাহবুব ইরশাদ করেছেন, একটি খেজুরের অর্ধেক অংশ হলেও গরিব মিসকিনকে দান করে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বিতাড়িত করে আল্লাহর ক্ষমা প্রার্থনার আশ্রয় নাও। এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড যদিও নগণ্য হয়, ছোট হয়, এটাকে গুরুত্ব দিয়ে এটাকে আল্লাহর পছন্দনীয় আমল মনে করে করতে হবে। আর জীবনের প্রতিটা মুহূর্ত মনে করতে হবে আল্লাহ আমাকে 2 জন ফেরেশতা দিয়ে পরিচালনা করতেছেন,
আমাকে পর্যবেক্ষণ করতেছেন, আমার সমস্ত কর্মকাণ্ড আমাকে আল্লাহ নজরদারির মধ্যে রেখেছেন। ঠিক সেইভাবে সতর্কতার সহিত আমাকে দুনিয়ায় চলতে হবে, আমল করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন।